হ্যালো গাইস, সবাইকে আবারও স্বাগতম একটি নতুন ভিডিওতে। আজকে আমরা নতুন একটি ইউনিটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। সো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েডের মানে ইউনিটতে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য অ্যান্ড্রয়েড বিল্ড সাপোর্ট ডাউনলোড করা যায়। এখন অনেকেই অ্যান্ড্রয়েড বিল্ড সাপোর্ট ডাউনলোড করেন, বাট মানে পরবর্তীতে ইরর আসে বা গ্রেডেল ইরর আসে। সো অনেক সমস্যা, এখানে শতকরা 100-র ভিতরে 80%ই মানে ইরর দেখা যায়। সো আজকে আমরা সাকসেসফুলি ইনস্টল করব অ্যান্ড্রয়েড বিল্ড টুলস। তো এর জন্য এটার দুইটা মেথড রয়েছে। সো মেথড ওয়ান আমি এখন দেখাচ্ছি, মেথড টু ভিডিওর সামনের পার্টে থাকবে, কারণ মেথড ওয়ান যদি আপনার কাজ করে যায় তাহলে মেথড টুতে আপনার যাওয়ার দরকার নেই, আপনি মেথড ওয়ানই ট্রাই করবেন। সো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি দেখছেন আমি ইউনিটি হাবে চলে এসেছি। ইউনিটি হাব আপনার অবশ্যই থাকতেই হয়, অবশ্যই ইউনিটি ইউজ করলে ইউনিটি হাব ইউজ সবাই করে। সো ইউনিটি হাবে আপনি সরাসরি ইনস্টলস থেকে আপনি এখান থেকে অ্যাড এবং আপনার যে ইউনিটি দরকার অফিসিয়াল রিলিজেস যেমন 2021 নিতে পারেন, বা আপনার যদি এছাড়াও আপনি এখান থেকে অ্যাড মডিউলে যেতে পারেন। সো অ্যাড মডিউলে যেতে পারেন। তো আপনার ইচ্ছা, যেমন 2020 রাখা আছে, সো এখান থেকে নেক্সট দিলে দেখবেন এখানে কমেন্টে মানে দরকার নাই। সো এখান থেকে অ্যান্ড্রয়েড বিল্ড সাপোর্ট আপনি ডাউনলোড করতে পারেন 1.1 জিবি। সো 1.1 জিবি এটা আপনারা ইয়ে করতে পারেন। বাট হয় কি, এটা ডাউনলোড করার অসুবিধাটা কোথায়? যেটা তো খুবই সহজ, অনেকেই বলেন তো খুবই সহজ, এটা ডাউনলোড করলেই তো হয়। বাট এটা অসুবিধাটা কোথায়? এখানে ওপেন জেডিকে যেটা ডাউনলোড হবে এখানে, সো এই ওপেন জেডিকেটা হচ্ছে আপনার জেডিকে 11 ডাউনলোড করবে এখানে। বাট ইউনিটির অফিসিয়াল জেডিকে যেটা, সেটা জেডিকে 1.8 পর্যন্তই সাপোর্ট করে। সো 1.11 কখনোই মানে আসবে না। সো সেখানে দেখাবে কি যে গ্রেডেল ইরর, সোজা গ্রেডেল ইরর একটা অপশন আসবে। সো এটা আর মানে আপনার গ্রেডেল হবে না। সো এরপর যে প্রবলেমটা হবে এনডিকে টুলস। সো এটা, সো এনডিকে টুলস আপনার কি ডাউনলোড করবে? এনডিকে 16 ডাউনলোড করবে, 16R ডাউনলোড করবে। সো 16R এখন আর অফিসিয়ালি সাপোর্টেড না, হবে কি আপনার 19R বা R19 যেটাই বলেন সেটা দরকার। বাট তারা করে কি, ওল্ডার ভার্সন ডাউনলোড করবে। সো সেখানে কাজ করবে না, ওয়ার্কেবল থাকবে না, এপিআই লেভেল কম দেখাবে। সো গ্রেডেল ইরর আসবে, স্বাভাবিক ব্যাপার। তো এটা গেল মেথড ওয়ান। এটা অনেকের ক্ষেত্রেই কাজ করে যায়, অনেকের ক্ষেত্রেই কাজ করে না। সো আপনি ট্রাই করে দেখবেন, যদি এটা কাজ করে তো মার্শাল্লাহ, আর কোনো সমস্যা নেই, আপনার সব অটোমেটিক সেট হয়ে যাবে। আর যদি এটা কাজ না করে, দেখেন যদি কোনো রকম ইরর আসছে, যেমন আমার এসেছে ইরর, সো দেন আপনার মানে মেথড টুতে যেতে হবে। সো মেথড টুতে আমরা কি করব? মেথড টুতে যে সমস্ত যে আমাদের ইগুলো রয়েছে, সো আমি যদি যে কোনো একটি প্রজেক্ট যদি অন করি, দেখাবেন যে সমস্ত যে আমাদের এই এনডিকে, এসডিকে এবং গ্র্যাডেল টুলস যেগুলো আছে, এগুলো আমাদের ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। সো এটাতে ইরর একদমই আসে না, আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করতে পারেন কোনো রকম ইরর আসবে না, জাস্ট আপনার ডাইরেক্ট ওইটা লোকেট করে দিতে হবে। সো এটা আমি দেখাবো। আগে একটা প্রজেক্ট আমরা ওপেন করে নিই। সো দেখতে পাচ্ছেন একটি প্রজেক্ট এখানে ওপেন হয়ে গেছে, একটি এমটি সিন। আমি এখানে এডিট এবং প্রিফারেন্স থেকে এক্সটার্নাল টুলসে যদি যাই, তাহলে দেখবেন যে আমি এখানে কিন্তু কোনোটাই কিন্তু রিকমেন্ডেড দিয়েছি না, সবগুলো কিন্তু আমার ম্যানুয়ালি ডাউনলোড করা, কারণ আমার জাস্ট এসডিকেটাই রাইট ছিল, আর বাকি সবগুলোতে এরর আসছে। সো আপনারও আসতে পারে, অনেকে আসে না, অনেকে আসে। সো আমার আরেকটা ডেস্কটপ সেখানে আসে নাই, বাট কেন এখানে আসছে আমি জানি না। সো এই জন্যই, সো দুই জায়গায় টেস্ট করে দেখেছি, বাট এখানে এসছে এরর। সো এখানে দেখছেন যে জেডিকে ইনস্টল উইথ ইউনিটি রিকমেন্ডেড, দরকার নেই, সব আনচেক করে দিবেন। সো মেথড টুতে আসছি আমরা এবার। সো আনচেক করে দিবেন সব। এরপর আপনাদের দরকার হচ্ছে জেডিকে ইনস্টল করা। সো জেডিকে কি ইনস্টল করবেন? গুগল ক্রোমে যাবেন, খুবই সহজ, এবং এখান থেকে লিখবেন জেডিকে 1.8। সো জেডিকে 1.8 লেখার পরে এরকম একটা অপশন আসবে, জাভা এসই ডেভেলপমেন্ট কিট 8, জেডিকে 8 বলা যায় এটাকে। সো এখান থেকে সবার নিচে এসে পড়বেন এবং এখানে দেখবেন উইন্ডোজ 64, এটা 168 MB ডাউনলোড করে নেবেন জেডিকে 1.8। সো খুবই সিম্পল। এরপর কি ডাউনলোড করতে হবে আপনার? এরপর আপনার ডাউনলোড করতে হবে এনডিকে R19 ইউনিটি লিখবেন, অবশ্যই R19 ইউনিটি লিখবেন, না হলে কিন্তু ইউনিটির জন্য সাফিসিয়েন্টটা আসবে না। সো এরপর এখানে নিচে 2 নম্বরে এনডিকে R19 ফর 2019 2020 সব কোনো সমস্যা নেই, জাস্ট 2019 লেখা আছে, 2019 ক্লিক করেন, কারণ এই এনডিকে টুলসটা হচ্ছে 2019 এর। সো এখানে দেখবেন যে এটা হচ্ছে ইউনিটির ফোরাম, এটা ইন্ডিয়ান অফিসিয়াল ফোরাম, আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। তো এরপর এখানে দেখবেন যে এই লিঙ্কটা, সো এখানে ক্লিক করলেই আপনার আমি ক্লিক করে দেখাচ্ছি। সো ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, সো ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে এখানে। ওকে, সো গেল এনডিকে এসডিকে। এবার আসি গ্র্যাডেল টুলস। গ্র্যাডেল গ্র্যাডেল ডিস্ট্রিবিউশন লিখে সার্চ করবেন এবং প্রথম যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করবেন, এবং এখানে অনেক 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 অপশন পাবেন, আপনি কোনোটাই যাবেন না, আপনি 6.9 অল ক্লিক করবেন। 6.9 অল, 6.9 অল 143 MB দেখতেই পাচ্ছেন, 6.9 অল। সো এখানে ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন 6.9 অল। ওকে, সো এনডিকে ডাউনলোড করলাম, জাভা ডাউনলোড করলাম, গ্রেডেল ডাউনলোড করলাম, বাকি থাকলো অ্যান্ড্রয়েড এসডিকে। অ্যান্ড্রয়েড এসডিকে ডাউনলোড করার জন্য আমাদের মেথড হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও লিখবেন আপনারা এখানে, অ্যান্ড্রয়েড স্টুডিও। সো এখানে আপনারা এসে পাবেন ডেভেলপার অ্যান্ড্রয়েড ডট কমে। সো ডেভেলপার অ্যান্ড্রয়েড ডট কমে ক্লিক করে দিবেন।
এবং দেখবেন এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও অপশন পাবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে নেবেন আপনারা। অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে ইনস্টল করতে হবে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও। যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করেন, এরপর আপনারা এরকম একটি অ্যান্ড্রয়েড স্টুডিও আসবে আপনার কাছে। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডাবল ক্লিক করবেন এবং খুবই সহজ ইনস্টলেশন যেভাবে হয় আপনারা সেভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল করে নেবেন। যা আছে সব টিক টিক ইয়েস 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 দিয়ে নেবেন। সো আপনার ইনস্টলেশন একদম মানে ওকে। সো এটা গেল আপনার মানে অ্যান্ড্রয়েড। সো আমি এটা ইয়েস দিচ্ছি না, আমি নোই রাখছি, কারণ এটা আমাদের দরকার নেই। সো ওকে, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নেবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পরে আপনারা ওখানে যা আছে সব ইয়েস করে দিবেন, কোনো কিছু নো দিবেন না, স্ট্যান্ডার্ড ইনস্টলেশন দিবেন। স্ট্যান্ডার্ড ইনস্টলেশন দিলেই আপনার মানে সব এসডিকে সহ যা আছে সব ইনস্টল হয়ে যাবে, একই সাথে ইনস্টল হবে, কোনো সমস্যাই হবে না। সো এরপর কি করবেন, এরপর আপনার সার্চ বাটনে যাবেন এবং লিখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে ক্লিক করবেন এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হওয়ার সময় দিবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও একটি হেভি অ্যাপ, এটা আমার প্রসেসরের উপর নির্ভর করে, বাট আমার প্রসেসর একটু মিডিয়াম রেঞ্জের, সো আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হতে একটু কয়েক সেকেন্ড লেট হয়। ইভেন আমি এটা এসএসডিতেও ইনস্টল করিনি, এসএসডি ইনস্টল করলে হয়তো একটু তাড়াতাড়ি হতো, বাট কিছু করার নাই। সো অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হবে। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হওয়ার পর আমরা এসডিকেটা লোকেট করবো, যে এসডিকেটা ঠিক কোন জায়গায় আছে। আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও যদি পারফেক্টলি ইনস্টল হয় এবং আপনি যদি একবার ওপেন করেন তাহলে সব ইনস্টলেশন যদি কমপ্লিট থাকে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে, তাহলে আপনি অপশনটি পেয়ে যাবেন। তো এখানে আসার পর এখানে কনফিগারে ক্লিক করব এবং কনফিগারে ক্লিক করার পর দেখবেন এসডিকে ম্যানেজার। সো এসডিকে ম্যানেজারে যখন আমরা ক্লিক করব, এটা কয়েক সেকেন্ড সময় নিচ্ছে আমার ক্ষেত্রে, আসলে আমার প্রসেসরটা একটু সো এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে আইএসডিকে। সো এই পাথটা আপনি কপি করে নেবেন, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন এবং এটা কেটে দিবেন, খুবই সিম্পল। এটা কেটে দিয়ে ইউনিটিতে আসবেন এবং এখানে দেখবেন অ্যান্ড্রয়েড এসডিকে ইনস্টল উইথ ইউনিটি। সো এখানে দেখছেন আইএসডিকে, আমি কিন্তু এটা এখানে কিন্তু পেস্ট করে দিয়েছি। সো আইএসডিকে পেস্ট করে দিবেন, সিম্পল। আচ্ছা, এরপর যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের দরকার হচ্ছে জেডিকের জন্য কি করব, আমরা জেডিকে ইনস্টল করে নিব, খুবই ইজি ইনস্টলেশন, সব সিম্পল, ইয়েস ইয়েস করে দিবেন জেডিকে। সো আমি লিঙ্ক দেখিয়ে দিয়েছি আপনাদের, সো আপনারা জাস্ট খালি ইনস্টল করে নেবেন। সো এরপর আপনারা এখানে কি করবেন, এখান থেকে আপনারা লিখবেন এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। সো এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এবং জাভা যদি আপনার ইনস্টল থাকে তাহলে এই অপশনটি আপনার চলে আসবে, জাভা হোম, নিচেও দেখবেন জাভা হোম। সো আর যদি আপনার না থাকে এটা, সো এটা যাদের অটোমেটিক হয়ে যাবে তো ভালো, আর যাদের হবে না তাদের কি করবেন, তাদের এখানে নিউ ক্লিক করবেন এবং এখানে লিখবেন জাভা হোম এবং লেখার পর আপনার জাভাটা যে ডাইরেক্টরিতে ইনস্টল করেছেন, আমার ক্ষেত্রে ছিল সি প্রোগ্রাম ফাইলস জাভা JRE 1.8। সো এটা ছিল প্রোগ্রাম ফাইলস, তো আপনারা সেখানে এই পেস্ট করে দিবেন, খুবই সুন্দর। সো কীভাবে পেস্ট করবেন, এর জন্য আপনার প্রথমে আপনার কম্পিউটার ওপেন করবেন এবং আমি আমার ওএস ইনস্টল করেছিলাম, সো প্রোগ্রাম ফাইলস এবং এখান থেকে জাভা লিখে সার্চ করবেন জাভা, এবং দেখতে পাবেন আমার জাভা কয়েক ভার্সন ইনস্টল করা, বাট আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সবার উপরে 29.1। সো এইটা আপনি এটা ক্লিক করবেন এবং এই পুরোটা মানে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে জাস্ট পেস্ট করে দিবেন এবং ওকে দিয়ে দিবেন। সো এটা জাভা হোম এখানে সেট হয়ে যাবে। সো নিচেও সেম নিউ জাভা হোম অ্যান্ড আপনার ডাইরেক্টরি যা আছে সেম পেস্ট করে দিবেন। সো এটা হয়ে গেল ইউজার ভেরিয়েবল, ঠিক হয়ে যাবে। সো এরপর কেটে দিবেন। এরপর আপনার যে জাভার লোকেশনটা রয়েছে এখানে ব্রাউজে ক্লিক করবেন, আপনারা ব্রাউজ থেকেও করতে পারেন, কপি করতে পারেন, দেখতেই পাচ্ছেন এখানে আমি যে সি প্রোগ্রাম ফাইলস, সো এখানে আমি ব্রাউজ করে ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, খুবই সুন্দর। এরপর আসে এনডিকে টুলস। সো এনডিকে টুলস আপনারা যদি ডাউনলোড করে থাকেন তাহলে এনডিকে এবং গ্র্যাডেল এই টুলস দুটো যদি ঠিকমতো আপনারা ডাউনলোড করে থাকেন এরকম একটি জিপ ফাইল হবে। সো জিপ ফাইল দুইটাকে উইনরার 7zip যে কোনো একটা দিয়ে জাস্ট এক্সট্র্যাক্ট করে দিবেন, এক্সট্র্যাক্ট হেয়ার দিয়ে দিবেন। তো এক্সট্র্যাক্ট করার পর আপনাদের মানে এরকম দুইটি হয়ে যাবে, একটা হচ্ছে গ্র্যাডেল 6.9, একটা হচ্ছে এনডিকে R19। সো দুইটা ফোল্ডার হয়ে যাবে। আমি এক্সট্র্যাক্ট করে দেখাচ্ছি না কারণ এক্সট্র্যাক্ট সবাই করতে পারে, বাস এখানে একটু সময় লাগে তাই আমি দেখাচ্ছি না, সময়টা শর্ট করার জন্য, ভিডিও লম্বা হয়ে যাবে না হলে। সো এখানে দেখতেই পাচ্ছেন দুইটা ফোল্ডার হয়ে যাবে। সো এখন কি করবেন, এই দুইটা ফোল্ডার এখানে জাস্ট ব্রাউজে ক্লিক করে এনডিকে ফোল্ডার এখান থেকে আমি এখানে করেছিলাম। সো এনডিকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট ফোল্ডার, এবং গ্র্যাডেল সিলেক্ট করে নেবেন, গ্র্যাডেল সিলেক্ট করে নেবেন। ওকে, সো হয়ে গেল আপনার সব। সো আপনার অ্যান্ড্রয়েড বিল্ড টুলস ইজ রেডি। এবার আসি, যদি এসডিকে আপনার যদি এরকম হলো যে এসডিকে আপনার কাজ করছে না, এসডিকে ইরর আসে, তাহলে কেন ইরর আসছে? এটা খুবই সাফিসিয়েন্ট, খুবই কম মানুষের হয়, মানে 100-তে 90%
মানে এরকম ইররলেস আসে এটা করার পরে। বাট যদি আপনি ওই মানে অভাগা 10%-এর মধ্যে পড়ে যান যে আপনার ইরর আসছে, তখন আপনি কি করবেন? তখন আপনি এসডিকেটা যে ডাইরেক্টরিতে আপনি পেস্ট করেছিলেন সেখানে চলে আসবেন এবং টুলসে যাবেন এবং এখানে প্যাকেজেস যেটা আছে এটা এডিটে যাবেন এবং কন্ট্রোল এফ ফাইন্ড করার জন্য এখানে লিখবেন অবসলিউট। অবসলিউট বানানটা দেখে রাখেন, অবসলিউট। সো ফাইন্ড নেক্সট দিবেন এবং দেখবেন এখানে ফলস লেখা আছে কিনা। যদি আপনারটা ট্রু লেখা থাকে, ট্রু কেটে জাস্ট ফলস লিখে দিবেন এবং আপনার এসডিকে ইজ রেডি টু গো। যদি আপনার ফলস লেখা থাকে কোনো সমস্যা নেই, যদি ট্রু লেখা থাকে তাহলে অবশ্যই ফলস লিখতে হবে। ইয়া, এটা যদি ইরর আসে, আর না আসলে তো মাশাআল্লাহ কোনো ব্যাপার না। আর আমি তো সব বললাম, যে মানে সব কিছু বললাম, এখন এটি কাদের জন্য বললাম? যারা অ্যান্ড্রয়েড বিল সাপোর্ট ডাউনলোড করেছেন, আমি কিন্তু শুধু তাদের জন্য বললাম। আর যদি আপনি এটাই না জানেন যে অ্যান্ড্রয়েড বিল সাপোর্ট কীভাবে ডাউনলোড করতে হয়, তাহলে একটা ওভারভিউ আপনার এখন আমি দিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যান্ড্রয়েড বিল সাপোর্ট আপনি ডাউনলোড করবেন। অ্যান্ড্রয়েড বিল সাপোর্ট ডাউনলোড করা খুবই সহজ, জাস্ট মানে ইজিয়েস্ট অ্যাজ মানে। সো আপনি এখানে লিখবেন ইউনিটি আর্কাইভ। সো ইউনিটি আর্কাইভ এবং ক্লিক করে ইউনিটি আর্কাইভে আপনি জাস্ট প্রবেশ করবেন। ইউনিটি আর্কাইভে যাওয়ার পর আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইউনিটি ভার্সনটি ব্যবহার করছেন, আমি 2019 ব্যবহার করছি, সো আমি 2019-এ ক্লিক করব এবং 2019.4.25 ব্যবহার করছি, আমি 26 ব্যবহার করছি না। আপনার কাঙ্ক্ষিত ভার্সনটি সিলেক্ট করবেন, অন্য কোনো ভার্সন নিলে কিন্তু হবে না। সো এরপর থেকে রিলিজ নোটসে যাবেন এবং রিলিজ নোটসে যাওয়ার পর মানে অ্যান্ড্রয়েড টার্গেট সাপোর্ট এটাতে ক্লিক করলেই ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। 228 MB, ভেরি ইজি ডাউনলোড। সো জাস্ট স্টার্ট ডাউনলোড দিবেন, ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পর ইনস্টল করে নেবেন। আপনার যে ডাইরেক্টরিতে আপনি আপনার ইউনিটি ইনস্টল করেছেন সেখানে ইনস্টল করে নেবেন, জাস্ট সিম্পল। সো এরপর এখন আমি কিন্তু সব দেখিয়ে দিয়েছি, এখানে কিন্তু আর কিছু মানে দেখানোর নাই। বাট স্টিল যারা জানেন না যে সুইচ কীভাবে করতে হয়, অনেকেই আবার বুঝবেন যে প্রিফারেন্সেস কোত্থেকে আসলো, এটা তো মানে খুঁজে পাচ্ছি না। সো তাদের জন্য প্রিফারেন্সেস কোত্থেকে আসলো, সেখানে ফাইল, বিল্ড সেটিংস এবং আপনার এখানে থাকবে। সো আমি প্ল্যাটফর্মটা সুইচ করে দেখাই। সো আপনারটা কিন্তু মানে বাই ডিফল্ট ইউনিটি প্রজেক্ট অন হওয়ার পর মানে পিসি, ম্যাক, লিনাক্স, স্ট্যান্ডএলোন এটাতে থাকবে, আপনার কিন্তু অ্যান্ড্রয়েডে থাকবে না। সো এইখানে থাকবে। এবার এখান থেকে যদি আপনি মানে এডিট আর প্রিফারেন্সে যান, তো এক্সটার্নাল টুলে কিন্তু পাবেন এটা এখনও, বাট ইয়াস পাবেন, বাট মানে গ্রেডেলটা হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন না। সো এটা কীভাবে করছি? সো বাট আপনি যদি সাকসেসফুল ইনস্টল করে থাকেন তাহলে বিল সেটিংস এবং অ্যান্ড্রয়েড এবং সুইচ প্ল্যাটফর্ম দিয়ে দিবেন। আমার হয়ে গেল। সো সুইচ প্ল্যাটফর্ম হয়ে অ্যান্ড্রয়েড হয়ে যাবে এখন। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং ইউনিটির আরও দুর্দান্ত টিউটোরিয়ালের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি কিন্তু সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।